রমজানে এক মাসের স্থবিরতা কাটিয়ে প্রাণ ফিরতে যাচ্ছে কক্সবাজার পর্যটন খাতে। প্রায় ৫ শতাধিক হোটেল মোটেলে চলছে ধোয়া মোছা ও সাজসজ্জার কাজ। এবার ঈদ উল ফিতরের ৯ দিনের লম্বা ছুটি কাজে লাগিয়ে অনেকেই বেড়াতে বেরিয়ে পড়বেন। দেশের ভ্রমণপ্রিয় মানুষের সবচেয়ে পছন্দের জায়গা কক্সবাজার। তাই এবার এই সৈকত শহরে আগের বছরের চেয়েও বেশি ভিড় হবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ী ও হোটেল ও মোটেলের মালিকেরা। রোজার মাসটাকে কিন্তু পুরোপুরি মেইনটেনেন্সের কাজে লাগিয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে। তা আশা করছি পর্যটক যারা আসবে কক্সবাজারে বেড়ানোর জন্য তারা হোটেলকে নতুন আঙ্গিকে দেখতে পারবে। ঈদের সময় আসলে একটি আকর্ষণ থাকে কক্সবাজারের প্রতি মানুষের। এবারও আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের বিভিন্ন প্যাকেজ নিয়ে আমরা পর্যটকদের সামনে হাজির হচ্ছি। আমাদের হোটেলগুলো সেভাবে প্রস্তুত রয়েছে। আদার যে সার্ভিস প্রোভাইডার রয়েছে সবাই আমরা পর্যটকদের বরণে ঈদ উপলক্ষে ঈদের যে একটা মহা উৎসব হবে, এখানে সেই উৎসবে আমরা পর্যটকদেরকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছি। শুধু আবাসিক হোটেল নয়, সৈকতের কিটকট ব্যবসায়ী, ঘোড়ার মালিক, বিচ বাইক ও জেট স্কি চালকেরাও ঈদে ভালো ব্যবসার প্রত্যাশা করছেন। ইনশাআল্লাহ আমরা ঈদের পরে আশাবাদী। আপনার ৬ থেকে ৭ দিন ৫-৬ দিন যেটা ছুটি আছে আপনার, সেই ছুটি আমরা অনেক আগ্রহতা করতেছি। আপনার কক্সবাজারে প্রচুর পর্যটন হবে, আমাদের ব্যবসাটাও ভালো যাবে ইনশাআল্লাহ, সেই আশাটাই বসে রয়েছি আমরা। ঈদের ৫-৬ দিন যেগুলো আসে এগুলোর মধ্যে ইনশাআল্লাহ ব্যবসার জন্য সব গাড়িগুলা ঠিকঠাক করে রাখছি। ইনশাআল্লাহ ৫-৬ দিনের মধ্যে দেখে থাকবো কি আল্লাহ কি দিয়ে। এদিকে পর্যটকদের সুরক্ষায় সতর্ক অবস্থানে আছেন ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। তারা জানান পর্যটকদের সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এইবার ঈদে যেহেতু লম্বা একটা ছুটি হচ্ছে, যার কারণে লাখের উপরে পর্যটকের সমাগম হবে। তো আমরা আমাদের লাইফগার্ডের পক্ষ থেকে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের কিছু নতুন ইকুইপমেন্ট আছে, রেস্কিউ বোট আছে, সেগুলো আমরা নামাবো এবং এই সময়টাতে যাতে কোনো পর্যটকরা কক্সবাজার বেড়াতে আসে যাতে কোনো ধরনের বিপদে না পড়ে, তো আমরা সেভাবে পদক্ষেপ নিচ্ছি। এবং এই রমজান মাসে আমরা পুরোটাই আমাদের যে স্কিলগুলো আছে আমরা এই স্কিলগুলোকে জ্বালাই করেছি যাতে আমরা ঈদের পর দিন থেকে আমরা যাতে পর্যটকদের সেবায় কাজে লাগাতে পারি। এছাড়া কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে ঈদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়তি টহলের ব্যবস্থা থাকবে। ঈদ এবং ঈদের পরবর্তী দিনগুলোতে আমরা অনুমান করছি যে লক্ষাধিক ট্যুরিস্টের আগমন ঘটবে। তো এর জন্য আমরা কিন্তু ২৪ ঘন্টা আমাদের যত ফোর্স রয়েছে আমরা ২৪ ঘন্টায় ডিপ্লয়েড করেছি। ২টা পালায় ভাগ করে তারা ডিউটি পালন করবে। এছাড়া আমাদের লাবণী পয়েন্ট, সুগন্ধা, কলাতুলি এগুলোতে কিন্তু আমাদের হেল্প ডেস্ক রয়েছে, আপনি জানেন। তো হেল্প ডেস্কে সার্বক্ষণিক আমাদের ২৪ ঘন্টা আমাদের পুলিশ সদস্যরা থাকে। এছাড়া ইনানি, পাটুয়ার টেক সহ আমাদের এই মূল যে সিবিসগুলো রয়েছে সেই সিবিসগুলোতে কিন্তু আমরা আমাদের যে হটলাইন নাম্বার, কন্ট্রোল রুমের নাম্বার, আমাদের যোগাযোগের নাম্বার সবগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি। আপনি যেটা বললেন যে পর্যটক হয়রানির বিষয়টা, তার জন্য কিন্তু আমাদের মোবাইল টিম এবং স্পেশাল টিম সার্বক্ষণিকভাবে কিন্তু বিচে টহল দেয়। এছাড়া আমাদের বিচ বাইক রয়েছে, সেই বিচ বাইক দিয়েও আমরা টহল দিয়ে থাকি। তো আমরা যে কোনো পর্যটক যদি কোনো সমস্যায় পড়ে আমাদেরকে যদি ফোন দেয়, আমরা দ্রুততম সময়ের মধ্যে রেসপন্স করব এবং তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করব। হোটেল মোটেল মালিকদের হিসাব অনুযায়ী এবারের ঈদের ছুটিতে ৫ লাখের বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণে আসতে পারেন। আর এই আগমন কক্সবাজারের পর্যটন ব্যবসায় আবারও ফিরিয়ে আনবে নতুন গতি। নাওমিন নাসরিন, ডেইলি সান।